ولعنة الله على أعدائهم أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآنه المجيد: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন এবং যিনি মাবুদে হাকিকি। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে পরিষ্কার ইরশাদ করেছেন যে ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আমি তোমাকে কাউসার দান করেছি। ফসল্লি, অবশ্যই তুমি নামাজ পড়ো। ফসল্লি, তুমি নামাজ পড়ো। লিরাব্বিকা, তোমার প্রতিপালকের জন্য। ওয়ানহার, নাহের। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অবশ্যই তোমার শত্রু নিঃসন্তান থাকবে। আল্লাহ তাআলা নিজের হাবিবের উপরে সূরা নাযিল করলেন। কোরআনে মাজিদের 114টি সূরার ভিতরে সবথেকে ক্ষুদ্র ছোট সূরা সূরা কাউসার। কিন্তু ছোট সূরার ভিতরে এত একটা শব্দ ব্যবহার করেছে, কাসীর দান করেছে, অনেক বেশি দান। ছোট সূরা কিন্তু তার ভিতরে যে আয়াত এসেছে সেটা হচ্ছে কাসীর, অনেক বেশি দান করেছে। এবং আল্লাহ তাআলা কোরআনে মাজিদকে নিজের হাবিবের উপরে নাযিল করেছেন, এবং যা পুরো উম্মতে মুসলিমা, দুনিয়ার যত ব্যক্তি আছে মুসলমান, সকলের জন্য কোরআন মাজিদের উপরে বিশ্বাস রাখা অবশ্যই প্রয়োজন। যদি কোরআন মাজিদের উপরে বিশ্বাস না রাখে তাহলে সেই ব্যক্তি মুসলমান বলে গণ্য হবে না। আর যদি আমরা দেখি যে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা জানার শাহাদাত উপলক্ষে মজলিস হচ্ছে, কত বিষয় পড়ে মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল। তো আমরা দেখবো কে আমরা জানছি যে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা কোন সাধারণ একটা মহিলা নয়, বরং যদি দেখি তাহলে কুল কায়নাতে আলামিনের সরদারনি, সৈয়দাতুন নিসাইল আলামিন, আলামিনের সরদারনি। এবং আমরা যদি দেখি তাহলে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা জওয়ানানে জান্নাত, ইমাম হাসান ও হুসাইন জওয়ানানে জান্নাতের সরদার। তো যদি আমরা পয়েন্টের দিকে দেখি, যদি আমরা নুকতার দিকে দেখি, তাহলে তো বলার তো অনেক কিছু। শুধু এই নুকতা দুটো তিনটে জিনিস আমরা যদি এটা বুঝে নেই, তাহলে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার ফজিলত কত, কমসে কম আমরা তো অনেকটাই মাথায় নিয়ে আসতে পারবো। ওনার ফজিলত অনেক বেশি, কিন্তু আমাদের এই ক্ষুদ্র মাথায় বুঝতে পারবো যে ওনার ফজিলত কত। আমি গত দুদিনে বয়ান করেছি কে রাসূলের কথা আলামিনের জন্য রহমত, বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রহমত। তো যে আলামিনের জন্য রহমত তার ফজিলত, আর যে ওই আলামিনের জন্য যিনি রহমত, তার জন্য যিনি রহমত, তার ফজিলত কত। দ্বিতীয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল। যে আমরা দেখছি যে যে ব্যক্তি কারণে পুরো কায়নাত সৃষ্টি, লাউলা লামা খালাকতুল আখলাক, আমি তোমাকে যদি খালক না করা হতো, না করতাম, খালক সৃষ্টি না করতাম, তাহলে আখলাককে সৃষ্টি করতাম না, কিছু সৃষ্টি করতাম। লাউলা আলী লামা খালাকতুকা, যদি আলীকে না সৃষ্টি করতাম তাহলে তোমাকে সৃষ্টি করতাম না। এবং লাউলা ফাতিমা লামা খালাকতুকুমা, যদি আমি ফাতিমাকে না সৃষ্টি করতাম, আলী তোমাকে এবং রাসূল তোমাকে, তোমাদের দুজনকে সৃষ্টি করতাম না। অর্থাৎ
এখান থেকে বোঝা যাচ্ছে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা আজমত, রহমত, আলামিনের রহমত, যিনি তানার জন্য রহমত। আফলাকের যে আল্লাহ তাআলা আফলাককে সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন যার জন্য, সেই ব্যক্তি এবং তার পরে যে ব্যক্তির জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, সমস্ত অ্যাকচুয়ালি যদি দেখা যায় সমস্ত জিনিস বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার খেলকত। দুটো, তৃতীয় জিনিস, এই জিনিস মানে পুরো এর ভিতরে পুরো মজলিস চলে আসলো, মনে করেন ফজিলত। দুনিয়াওয়ালা প্রত্যেক ব্যক্তি যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহ এক, কোন মাবুদ নেই আল্লাহ ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু আল্লাহ নাযিল করেছেন তার উপরে, ইমামগণের উপরে, যারা ঈমান নিয়ে এসেছে, ঈমান নিয়ে আসার পরেও সমস্ত ব্যক্তি জানে যে ঈমানের সাথে সাথে প্রয়োজন ঈমান মুস্তাহকাম, মজবুত এবং প্রকৃত ঈমান হওয়ার জন্য এর সাথে আমলে সালেহ দরকার। আমলে সালেহ বিনা শুধুমাত্র ঈমান, ওই ঈমান কোন যোগ্য নয়, আর ওই ঈমান ঈমানই নয়, ও আমরা মুখে বলছি, আমরা নিজেরা বলছি, কিন্তু ওই ঈমান প্রকৃত ঈমান নয়। কারণ ইমাম আলাইহিস সালামের হাদিস অনুযায়ী ঈমান হচ্ছে কি, মুখ থেকে বয়ান করা, মন থেকে সেটা মেনে নেওয়া, আর নিজের শরীরের অঙ্গ দ্বারা তা প্রকাশ করা, তিনটি জিনিস। তো ঈমান এর মানে যদি এটা না হয় তাহলে ঈমান নয়। একবার দরুদ শরীফ পড়েন, মুহাম্মদ ওয়া আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজিল। নালে ঈমান কি হবে? ও আমাদের মুখে বলা ঈমান, আমাদের বানানো ঈমান, আমরা যেটা চাচ্ছি সেই ঈমান, কিন্তু যে ঈমানের কথা বলা হচ্ছে riwayat-এর ভিতরে সেই ঈমান এই ঈমান নয়। শুধুমাত্র আমি বললাম যে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, 12 জন ইমাম, 14 মাসুম, নবী 1,24,000, আসমানি পুস্তক 4টি, কোরআন আমাদের পুস্তক, কাবা আমাদের কিবলা, এই সমস্ত জিনিস যদি আমরা বলি যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, আর মুখে বলছি, কিন্তু যতক্ষণ ওই হাদিসের সাথে আমাদের সম্পর্ক না মিলবে, অর্থাৎ মুখে বয়ান করছি, দিল মুখ যখন এক না হবে, মুখে একরকম বলছি, দিলে অন্যরকম, ততক্ষণ ঈমান প্রকৃত ঈমান নয়। এই ঈমান হয়ে গেল ঈমান, ঈমানের সাথে সাথে দিল, মুখ এবং অঙ্গ আমাদের এর সাথে সাথে চলবে। মুখ বলছে আল্লাহ এক, অদ্বিতীয়, দিল বলছে আল্লাহ এক, অদ্বিতীয়। এবারে আল্লাহর যে হুকুম আসবে শরীর দিয়া, কে আল্লাহ বলছে নামাজ কায়েম করো, শরীর নামাজের জন্য হাত, কে মুখ থেকে বাক্য বয়ান হবে যেগুলো নামাজের জন্য প্রয়োজন, হাত তেমন করবে যেগুলো নামাজের জন্য প্রয়োজন, পুরো বডি আমাদের তেমনই হবে যেমন আল্লাহ নামাজে চান। তো আল্লাহর মতো ইচ্ছা মতো আমাদের বডি সেটা করবে, মুখ, দিল, বডি, অঙ্গ, এই নিয়ে ঈমান হবে। প্রত্যেক ব্যক্তি যারা ঈমানদার ব্যক্তি, প্রকৃত ঈমানদারের কথা বলছি, মুখে বলা না, প্রকৃত ঈমানদার ব্যক্তি সকলেই চায় কে মৃত্যুর পরে আমরা জান্নাতে প্রবেশ করি, সকলের এটা ইচ্ছা। আর নাফসের সবথেকে কম মূল্য জান্নাত। যদি কোনো ব্যক্তি নিজের নাফসকে সবথেকে কম মূল্য যে জিনিস, নাফসের যে দাম, সেই দাম হচ্ছে কি সবথেকে কম, নিম্ন দাম জান্নাত। বেশি দাম কি জান্নাতের আলাদা আলাদা স্টেজ। এই কম সবথেকে কম নিম্ন যে দাম মূল্য সেটা হচ্ছে কি নাফসের মূল্য, সেটা হচ্ছে জান্নাত। প্রত্যেক ব্যক্তি চাই আমি মৃত্যুর পরে কিয়ামতে হিসাব কিতাব হবে, আমি যেন জান্নাতে যেতে পারি। কোন ব্যক্তি চাই না যে আমার যেন জাহান্নামের আগুনে পোড়ানো হোক। যে তৃতীয় জিনিস আমি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার ফজিলতের জন্য যে মুকাদ্দমা বানালাম, ভূমিকা বানালাম, সেটা হচ্ছে হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত, খুমস, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, সবকিছু কিসের জন্য? একবার আমরা যদি দেখি তাহলে সকলের মনের আশা কমসে কম আমরা যেন জান্নাতে যাই।
একবার দরুদ শরীফ পড়ুন। তো সকলের ইচ্ছা কি আমরা যেন জান্নাতে প্রবেশ করি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত পাই। আজ শবে জুমা, জুমেরাত, এই রাতে অনেক গুরুত্ব। বলা হচ্ছে এই রাতে দোয়া কবুল হয়, যারা মরহুম তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করা দরকার, এবং এই রাতে নিজের সমস্ত গুনার মাফি চাওয়া দরকার। তো সবকিছু কিসের জন্য আমরা করছি? আল্লাহর নিকটে যেন আমরা একটা মুকাররব বান্দা হই, আল্লাহর নিকটতম বান্দা হই আল্লাহর কাছে। আর তার উদ্দেশ্য কি? আমরা সকলেই জানি জাহান্নামের আগুনের কত তাপমাত্রা। আমরা যদি জাহান্নামের আগুন সেটা বুঝতে চাই, তাহলে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে কিছু না। তো সব জিনিস সবাই জানি আমরা, আমাদের এই বাদান, আমাদের এই জিসম বাদান, আমাদের এই শরীর, এটা জাহান্নামের আগুনকে বরদাস্ত করতে পারবে না। দুনিয়ার আগুনের উপরে হাত রাখলে এক মুহূর্তের মধ্যে আমরা হাত সরিয়ে নিই, তাহলে জাহান্নামের আগুন বরদাস্ত করা কোন রকম ভাবে সম্ভব নয় আমাদের শরীরে। সকলের মনে আশা কি জান্নাতে যেন আমি যাই। এবার চলে আসুন, আমি যে ভূমিকাটা বানালাম বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা ফজিলতের জন্য, এবারে শোনো তৃতীয় ফজিলত। প্রথম ফজিলত কি হচ্ছে? বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা আলামিনের যিনি রহমত, তার জন্য রহমত। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা লাউলা ফাতিমা লামা খালাকতুকুমা, ফাতিমা খালক না করলে আল্লাহ তাআলা ফাতিমাকে খালক না করলে না আলী না রাসূলকে খালক করতেন আল্লাহ তাআলা। দুটো। তৃতীয় ফজিলত, দুনিয়াওয়ালা যে জিনিসের আশায় আছে, যে জান্নাতের আশায় আছে, ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা জওয়ানানে জান্নাতের সরদারকে হাসান হুসাইন তার মা, অর্থাৎ কথা ঘুরিয়ে এমন বলি কে জওয়ানানে জান্নাতের জান্নাত যে পায়ের নিচে, সেই মা হচ্ছে বিবি জাহরা সালামুল্লাহ। জওয়ানানে জান্নাতের জান্নাত বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার কদমে, বলে কে জান্নাত মায়ের কদমে, তো জওয়ানানে জান্নাতের সরদারের জান্নাত বিবি জাহরার কদমে। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার ফজিলত যদি আমরা দেখি, তাহলে এর থেকে আমরা আন্দাজা করতে পারবো। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা অনেক কিছু বয়ান করেছেন আমাদের জন্য প্রয়োজন। ওই বয়ানটার জন্য কিছু টাইমের প্রয়োজন। ইনশাআল্লাহ যদি খোদা তৌফিক দেয়, তাহলে ইনশাআল্লাহ কাল খুতবায় ইনশাআল্লাহ বয়ান করব, যেগুলো অনেক প্রয়োজনের জিনিস আমাদের জন্য। একটা মাশালে রাস্তা চলার জন্য একটা মাশাল, এবং আমরা যদি তার উপরে আমল করি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা অনেকটা নিজেদের ভিতর থেকে একটা ভালো গুরুত্ব এবং ভালো মনটাকে, আপনাকে হালকা মনে করতে পারবো। এবং অবশ্যই বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা 18 বছর জীবিত ছিলেন। এই 18 বছরের ভিতরে এত গুরুত্বপূর্ণ জিনিস মানুষের সামনে তুলে ধরেছেন। কিভাবে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা দুনিয়াওয়ালাদের বলে গিয়েছেন যে 18 বছরের মধ্যে কিভাবে স্বামীর সাথে ব্যবহার করা দরকার একটা স্ত্রীর, কিভাবে তার কন্যা বাবার সাথে কিভাবে ব্যবহার, মানে বাবার সাথে কিভাবে পেশ আসা দরকার, কিভাবে বাবার সম্মান করা দরকার, খেদমত করা দরকার, সেটা বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা সন্তানকে লালন পালন কি করে করতে হয়, দাসীদের সাথে ব্যবহার কি করে করতে হয়, মানুষের সাথে কথা কেমন বলতে হয়, শরিয়াতের উপরে কিভাবে চলতে হয়, সবকিছু শিখিয়ে গেছেন মাত্র 18 বছর বয়সে। এখন আমরা যদি তাসাব্বুর করি, চিন্তা ভাবনা করি যে আমাদের ভিতরে 18 বছর যে বয়সের কোন মহিলা, কোন একটা মেয়ে, তার জন্য আমরা কি চিন্তা করি যে 18 বছর মাত্র বয়স হয়েছে, তাকে আমরা বাচ্চা মনে করি, বাচ্চি মনে করি, এবং তার ভুল ত্রুটি আমরা বলি এ ভুল করলো, এখনো ছোট আছে, আমরা তাকে বুঝিয়ে দিই। আমাদের তাসাব্বুর এরকম। কিন্তু বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার সাথে তুলনা নয়। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ মহিলা, আলামিনের সরদার। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার কর্ম কথা সব আমাদের কমের মহিলার জন্য খুব গুরুত্ব রাখে।
এটা আমাদের জন্য খুব গুরুত্ব রাখে। আজিজ আলী মহতারাম, আমি কালকে একটা হাদিস পড়েছিলাম, বয়ান করেছিলাম, যেটা আমি মনে করি আরো ভালোভাবে বয়ান করা দরকার। এটা আমাদের ভিতরে আছে, কে আমাদের ভিতরে আমরা সকলেই জানি, কে আমাদের এখানে বলে নয়, অনেক জায়গায় আমি বলেছিলাম যে চুরির ব্যাপার আমাদের এখানে পরিবেশে, আমাদের আশেপাশে সব জায়গায় বলে, যদি কোনো মহিলা চুরি না পড়ে তাহলে বলবে স্বামীর অশুভ হয়। আর এটা আমি শুধু ইশারাতান বলে চলে দিয়েছিলাম। এটা হচ্ছে মানে বিহারুল আনওয়ার খণ্ড নম্বর 43 এবং পৃষ্ঠা নম্বর 83 ও 84 এই রিওয়ায়াতটি পেয়ে যাবেন। তার ভিতরে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার জন্য বয়ান করা হচ্ছে প্রথম যে হাদিস, সেটা হচ্ছে ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো উনি বয়ান করছেন কে আসমা বিনতে উমাইস যখন ওনার নিকটে আসলেন এবং বলছেন কি একদা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে ওনার পাশে উপস্থিত ছিলেন আসমা বিনতে উমাইস। তো রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা গিয়ে ওনার ঘরে যখন প্রবেশ করলেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওনার কাছে দেখলেন কি ওনার গলায় একটা সোনার হার, যেটা ইমাম আলী আলাইহিস সালাম ওনাকে দিয়েছিলেন। যখন এই অবস্থা দেখলেন তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, মানুষ যে বলতে পারে না যেন মানুষ কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কে বাদশাদের পোশাক পরেছে, বাদশার কন্যা তাদের পোশাক পরেছে। এবং এটা শুনলেন তো ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা নিজের গলার হারটা খুললেন, খুলে কি করলেন, সেটা খুলে বিক্রি করে দিলেন এবং তার যা পয়সা সেটাকে কি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন এবং ওনার থেকে আনন্দ পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল হারে। এবং চুরির বিষয় আছে ইমামে বাকির আলাইহিস সালাম অনেক বড় হাদিস, যদি কেউ দেখতে চায় তাহলে সেখানে গিয়ে বিহারুল আনওয়ার খণ্ড নম্বর 43 আর পৃষ্ঠা নম্বর 83-84 সেখানে আছে। কারণ এই জিনিসগুলো দেখা দরকার। এবং এর উপরে দেখেন, মহিলাদের জন্য সাজা ওটা শুধু স্বামীর জন্য জায়েজ। মহিলা সাজতে পারে, জায়েজ তার জন্য সাজা, কিন্তু শুধুমাত্র স্বামীর জন্য, অন্য কোনো পরপুরুষের জন্য না। তার মানে এটা নয় কি এই জিনিসগুলো পড়তেই হবে, সাজতেই হবে। তার মানে এটা নয় কি হার পড়তেই হবে, চুড়ি পড়তেই হবে, এসবগুলো পড়তেই হবে। কেউ যদি না করে তো মনে করেন সে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এই যে কর্ম, তার উপরে, তার সিরাতের উপরে চলতে চাচ্ছে। তো একজন ভালো ব্যক্তি, মহিলা, তিনি ভালো মন নিয়ে যদি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সিরাতের উপরে চলতে চায়, আর আমরা যদি না জেনে, না বুঝে, শরিয়ত না জেনে তাকে বলি যে তুমি এরকম করছো কেন, তাকে যদি বাধ্য করি, তাহলে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যে কাজ করেছেন তার থেকে দূরে সরিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। ওই জন্য কোনো জিনিস না জেনে কাউকে কিছু বলা ঠিক নয়। তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এটা আমাদের বলা প্রয়োজন এই জন্য যে এই জিনিসগুলো আমাদের সমাজের ভিতরে মনে হচ্ছে যেন ওয়াজিবের মতো। তো যখন কিছু এরকম কিছু হবে, তো আমাদের কর্তব্যটা সে সমাজে যে ফিতনাগুলো চলে আসছে সেগুলো বয়ান করা। তো যখন ইমামে বাকির আলাইহিস সালাম পঞ্চম ইমাম বদরুল শরীফ পড়েন মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া উনি বয়ান করছেন, যেটা ফলাফল সংক্ষিপ্ত, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় যেতেন, সফরে যেতেন, তো সবথেকে শেষে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার সাথে সাক্ষাৎ করতেন। আর যখন সেখান থেকে ফিরতেন তো সর্বপ্রথম বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার সাথে দেখা করতেন। অর্থাৎ বিবি জাহরা সালামুল্লাহ আলাইহাকে এত ভালোবাসতেন কি আমি যদি আগে, সেই ক্ষেত্রে আমি আগে খোদা হাফিজা করলে অনেক সময় পেরিয়ে যাবে, আমি ফাতেমাকে দেখবো না। ওই জন্য আমি যখন শেষ সফর যখন আমি শুরু করব, তখন যেন শেষ মুলাকাত বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার সাথে সাক্ষাৎ।
তো উনি যখন সফর শুরু করতেন তো সর্বশেষে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সাথে দেখা করতেন, আর যখন ফিরে আসতেন তো সর্বপ্রথম বিবি জাহরা সালামুল্লাহ। যখন উনি ফিরে আসলেন, ফিরে আসার পরে সফর থেকে একটা সফরে গিয়েছেন, ওনার সাথে দেখা করে যখন ফিরে আসলেন বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরে আসলেন। এসে উনি যখন দেখলেন দরজায় একটা পর্দা লাগানো আছে এবং বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার হাতে চুড়ি। কিসের চুড়ি? চাঁদি, মানে রূপ ও চাঁদি যেটা বলা, তার চুড়ি। তো যখন সেই চুড়িটা দেখলেন তো রাসূল খোদা ঘরে প্রবেশ করলেন না, বসে গেলেন। ওখান থেকে দেখলেন বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা কি করলেন? চুড়ি খুলে দিলেন আর এটা চাদরটা ওখান থেকে নামিয়ে নিলেন। চুড়ি টুকরো টুকরো করলেন, চাদর টুকরো টুকরো করলেন। ওখানে কিছু ব্যক্তি ছিল ওখান থেকে একটু করে, তাদের কাছে এই সমস্ত জিনিস ছিল না, তারা খুব গরিব ছিল, তাদেরকে বন্টন করে দিলেন বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা। তো বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার সাদগী ছিল এটা। এই মানে নয় কি একটা মানুষ সব দিক থেকে ভালো হবে। দেখা যাচ্ছে একটা মানুষ আমল করছে, আমাদের সমাজে অনেক কিছু প্রবলেম আছে, আর এটা আমাদের নিজেরা যতক্ষণ না এটা পরিবর্তন করব, সংশোধন করব, ততক্ষণ হবে না। একটা ব্যক্তি আছে নামাজ পড়ছে, দেখা যাচ্ছে অন্য ইবাদত করতে পারছে না, রোজা রাখতে পারছে না, মনে করেন। তো আমাদের সমাজে আমরা বলি না কে ভাই তুমি নামাজ পড়ছো, ভালো কাজ করছো, তাহলে রোজাটাও যদি রাখো তাহলে আরো সুন্দর হবে। আমাদের সমাজে আমাদের বলার ভঙ্গি আলাদা। ওই নামাজের কি হবে রোজা রাখা, মানে তার অ্যাটেনশনটা অন্যদিকে চলে যাবে, সে আর এদিকে আসবে না। সে একটা ভালো করছে, কমসে কম একটা তো করছে, তাকে যদি আরো ভালো বলা হয় তাহলে সে বাকিগুলো করবে। তো আমাদের কর্তব্য কি কোনো মানুষকে যখন কিছু পথের দিকে নিয়ে আসা হবে তখন এমন শব্দ ব্যবহার করতে হবে যাতে তার মন পূর্ণ না হয়, তার মন যেন এদিকে টেনে নিয়ে আসে। আর এমন ভাবে ওই জন্য ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাম যখন দেখলেন এক বিরুদ্ধে রজু ভুল করছে, ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাম বললেন যে আপনি ভুল করছেন। ওনারা বললেন কি, দেখেন আমরা দুই ভাই ওযু করছি, আপনি দেখেন কার ওযুটা ঠিক হচ্ছে। হাসান আলাইহিস সালাম ওযু করলেন, হুসাইন আলাইহিস সালাম ওযু করলেন। তিনি দেখলেন এরা দুজনা ঠিক একই ওযু করলেন, তিনি বুঝতে পারলেন কি এনার ওযু ঠিক, আমার ওযুটা ভুল, সঙ্গে সঙ্গে সংশোধন করে দিলেন। উনি বললেন যে আপনার ওযু ভুল। তো অনেক পদ্ধতি আছে, অনেক জিনিস আছে যে জায়গায় যেমন ভাবে, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের সকলের কর্তব্য। আজিজানে মাহতারাম, इंतहा मुझ पर ही हो गई, बाबा तेरी जुदाई में जिगर न रो सकी, मुझको बहुत सताया गया बाबा तेरे बाद, क्या क्या सितम ढाया गया बाबा तेरे बाद, क्या क्या सितम ढाया गया बाबा तेरे बाद, उम्मत ने सब भुला दिए एहसान रसूल के, आजिम कर सके न ये घर के बतूल के, इस घर का तेरे बाद, क्या क्या सितम ढाया गया बाबा तेरे बाद, क्या क्या सितम ढाया गया बाबा तेरे बाद, छीना है गासिबों ने फलक मुझसे बेसबब, हक मांगने गई थी अदालत में बाबा जब, मुझसे गवाह मंगाया
मंजिलों पे बढ़ते अगर होते हैं होशियार, मुझको बहुत रुलाया गया बाबा तेरे बाद, क्या क्या न सितम ढाया गया बाबा तेरे बाद, क्या क्या न सितम ढाया गया बाबा तेरे बाद। मोहसिन शहीद हो गए तालिब की ज़बान, पहलू के मेरे घर का जो दरवाजा है गिरा, ये जुल्म मुझे पे ढाया गया बाबा तेरे बाद, क्या क्या जुल्म ढाया गया बाबा तेरे बाद, क्या क्या न सितम ढाया गया बाबा तेरे बाद, क्या क्या न सितम ढाया गया बाबा तेरे बाद। दीन को दिखाई सनद जब रसूल की, हाथों में लेके फाड़ दी और ना कबूल की, हुक्म नबी बुलाया गया बाबा तेरे बाद, क्या क्या सितम ढाया गया बाबा तेरे बाद, क्या क्या सितम ढाया गया बाबा तेरे बाद। उम्मत ने हमको अजर रिसालत है ये दिया, हक छीना है अली